উত্তর 24 পরগনা জেলার বাণীপুর মেলা ডিসেম্বরের শেষ থেকে আগামী 4 জানুয়ারি পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। তবে এবছর কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে মেলা। এই মেলা হলো রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতি উৎসবের মেলা। দূর দূরান্তের মানুষ এই মেলায় অংশ নিতে আসেন। নাচ, গান, নাটক সব মিলিয়ে শীতের জমজমাট এই মেলায় ভিড় বাড়ছে হাজার হাজার পর্যটকের। গত শনিবার এই মেলার শুভ উদ্বোধন হয়। এদিন ঢাকের আওয়াজের সাথে রঙিন সাজে সেজে ওঠে শোভাযাত্রার আয়োজন করা হয়। পৌষ মেলার পর এই অনুষ্ঠান বাংলার লোকজ সংস্কৃতিকে নতুন করে বাঁচিয়ে তুলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা নিজেদের কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরলেন এই শোভাযাত্রায়। সেই বর্ণাঢ্য আবহেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ৭০তম বাণীপুর লোক উৎসব। লোক উৎসবের সূচনা করেন প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী গোবিন্দ দাস বৈরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়ার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা এবং জেলার শীর্ষ পুলিশ আধিকারিকেরা। এদিন উদ্বোধনী মঞ্চ থেকে তারা লোক সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন। ২৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিন ধরে চলবে এই লোক উৎসব। মেলা জুড়ে ৬টি দিন আলাদা আলাদা মঞ্চে পরিবেশিত হবে বাউল গান, যাত্রাপালা, লোকসঙ্গীত, নাটক ও মাটির গান। এই বাণীপুর লোক উৎসব ঘিরে আছে প্রাচীন ইতিহাস। ১৯৫৫ সালে হাবড়া এলাকার কয়েকজন সংস্কৃতি প্রেমী মানুষের হাত ধরেই শুরু হয় এই মেলা। তাদের ভাবনায় ছিল আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ জীবন, লোকশিল্প ও লোক সংস্কৃতিকে নতুন করে মানুষের কাছে তুলে ধরা। প্রায় ৭ দশক পেরিয়েও সেই ভাবনা আজও বয়ে নিয়ে চলেছে বাণীপুর লোক উৎসব। তবে এই মেলার আরেকটি বড় আকর্ষণ হচ্ছে কৃষি প্রদর্শনী। দেখুন, ৭০তম আমাদের ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব তার আজকে শুভ সূচনা হলো। এই বাণীপুর লোক উৎসব আমার মনে হয় পশ্চিম বাংলার যে উৎসবগুলো হয় বিভিন্ন জায়গায়, তার মধ্যে একটা সেরা উৎসব হচ্ছে বাণীপুর লোক উৎসব। দেখতে দেখতে ৭০ বছরে পদার্পণ করেছে। আজকে আমাদের যে ট্র্যাডিশন, সে ট্র্যাডিশন মেনে আমাদের একটা আপনার র্যালি হয়। সেই র্যালিটা প্রায় ৩ কিলোমিটার র্যালিটা হয়েছে, একটা বর্ণাঢ্য র্যালি হয়েছে। আর র্যালি যখন দেখবার জন্য রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তারা র্যালিটাকে উপভোগ করেছে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখনো চলছে। আগামী ৪ তারিখ পর্যন্ত এই মেলাটাকে চলবে, লোক উৎসবটা চলবে। বছর এসছি, ১৫ বছরের মধ্যে তৈরি হয়েছে, আরো ভালো তৈরি হবে। তবে এটা দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি, এই লোক উৎসব বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব। যেভাবে মানুষের সমাগম হয়, যেভাবে মানুষ আসে, সেভাবে বাংলার কোনো মেলা এইভাবে আসে না, মানুষ আসে না। হাবড়ার এই লোক উৎসব, হাবড়া এমনি কালচারাল জায়গা। আমি বললাম গড়ের শিক্ষার পার্সেন্টেজ ৯০, 87% ছেলে শিক্ষায় শিক্ষিত আর 85% ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত। প্রত্যেক বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে একটা ছেলে বা মেয়ে স্ট্যান্ড করে হাবড়ায়। তার মানে হাবড়ায় বুঝতে পেরেছেন, হাবড়ার বহু মানুষ, বহু ছেলে উচ্চ শিক্ষায় বিদেশে আছে। তারা অনেকে চাকরি করছেন আমেরিকায়, জার্মানি, জাপান, স্পেন, হল্যান্ড, তারা রয়েছে। তারা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে যে হাবড়ার জন্য কিছু করবো কিনা। আর এই যে বৃহত্তম জায়গাটা দেখছেন, এটা হচ্ছে শিক্ষা দপ্তরের জায়গা। এক সময় পরিকল্পনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে হাবড়াকে শান্তিনিকেতন করা হোক। এই মেলাকে ঘিরে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে প্রশাসন। বারাসাত জেলা পুলিশ ও হাবড়া থানার পক্ষ থেকে মেলা চত্বরে বসানো হয়েছে 7টি সিসিটিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এদিন পুলিশ বুথের উদ্বোধনে এসে একাধিক পদক্ষেপের বিষয়েও জানান জেলা পুলিশ সুপার। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।